শেরপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনায় বন্যার পানি নামতে শুরু করেছে। ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলা থেকে নেমে গেছে পাহাড়ি ঢলের পানি। কিছু নিম্নাঞ্চল ব্যতীত কোথাও কোনো পানি নেই। তবে পানি নেমে যাওয়ার পর বন্যার ক্ষয়ক্ষতির চিত্র ভেসে উঠছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের খামার। জেলার অন্তত 200 মাছের খামারই পথে বসেছে। এদিকে ময়মনসিংহের ধোবাউড়া হালুয়াঘাটে পাহাড়ির ঢল এবং অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। তবে ফুলপুরের 2টি ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে। দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত আছে। খুব শীঘ্রই আশ্রয় কেন্দ্রের মানুষ ঘরে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। নেত্রকোনা জেলায় বন্যাপ্লাবিত 5টি উপজেলাতেই পানি নামতে শুরু করেছে। তবে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী হয়েছে 65,000 মানুষ। 10টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 43টি পরিবার। বন্যার সবশেষ খবর জানতে আমরা যাচ্ছি এখন শেরপুরে। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্থানীয় প্রতিনিধি কাকন রেজা। কাকন, আমরা জেনেছি যে শেরপুরে পানি কমেছে, তো নিম্নাঞ্চলের আসলে এখন কেমন অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। মিতা, আপনি যেমনটা বলেছেন যে পানি কমতে শুরু করেছে, আসলে আমাদের শেরপুরে যেটা হয় প্রতি বছরই, এবার একটু বেশি হয়েছে। যেটা হলো ভারতের উজান থেকে, অতি বর্ষণ হলে ভারতের উজান থেকে, মেঘালয় থেকে পাহাড়ি ঢল নেমে আসে শেরপুরে। এবং এই বন্যা খুব বেশি স্থায়ী হয় না। সাধারণত প্রতি বছর যা হয় একদিনেই পানি নেমে যায়, খুব বেশি হলে 2 দিন থাকে। কিন্তু এবার একটু পানি বেশি হওয়ার কারণে পানিটা একটু উঁচু অঞ্চলগুলিতে 72 থেকে 76 ঘন্টার মতো পানি ছিল, তারপরেই নেমে গিয়েছে। এখন নিম্ন অঞ্চলে কিছুটা পানি আছে। আমার পেছনে দেখছেন যে ধান ক্ষেত মোটামুটি দেখা যাচ্ছে যে পানির তল নিচ থেকে উঠে এসেছে, অর্থাৎ ধানের ক্ষতি হচ্ছে না। এখন নিম্নাঞ্চলের পানির অবস্থা আমার পেছনে যা দেখতে পাচ্ছেন তা আছে, এবং এর থেকেও আজকের মধ্যেই বোধহয় শেরপুরে যত নিম্নাঞ্চল আছে সব জায়গা থেকে পানি নেমে যাবে, এরকম চিন্তা করা যাচ্ছে। আমরা খবরে যেমনটা শুনলাম যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে মাছের খামারগুলো। এখানে নালিতাবাড়ী, ঝিনাইগাতির বিস্তীর্ণ এলাকায় মানুষ মাছের খামার করে থাকে। এই প্রতিটা মাছের খামার ভেসে গেছে এবং প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে মাছের খামারে। ধানের তেমন ক্ষতি হবে না, আমরা যতটুকু জানছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ধানের খুব একটা ক্ষতি হবে না, কারণ ধানের ইতিমধ্যে ধান ক্ষেতগুলো ভেসে উঠেছে। এখানে খুব বেশি ক্ষতির পরিমাণ বোঝা যায়নি। আর ত্রাণ তৎপরতা চলছে। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন এবং সুদাব সালাউদ্দিন ত্রাণ দেওয়ার জন্য, এবং অন্যান্য আসুন্দা ফাউন্ডেশন সব বিজিপি, সেনাবাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চলছে। এবং শেষ কথা হলো, শেরপুর থেকে জানছিলাম বন্যার খবর। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। ঝামেলা পাকাই আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।